Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু তাদের নতুন সাইনিংগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে শুরু করে দিয়েছে। তো তারা নতুন আরও একটা ইন্ডিয়ান প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারটির নাম হচ্ছে বিয়াগদিকাকে সই করে নিয়েছে। খুবই ভালো মানের একজন ইন্ডিয়ান প্লেয়ার। তো এই ইন্ডিয়ান ফুটবলারটিকে তোমরা খেলতে দেখতে পারবে এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। এরপরে আসি মোহনবাগান দলের কথা নিয়ে। তো মোহনবাগান দলের যে আপডেটটা রয়েছে, ট্রান্সফার আপডেট, চেন্নাই এফসি দল অফিসিয়ালভাবে কিয়ান নাসিরকে ছাড়ার পর কিন্তু আজকেই কিয়ান নাসিরকে ছেড়ে দিয়েছে চেন্নাই এফসি দল এবং আজকেই কিন্তু অফিসিয়ালভাবে মোহনবাগান দল তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। মানে ঘরে ছেড়ে ঘরে ফিরলো, এইরকম একটা টাইটেল বা এরকম একটা ট্যাগ দিয়ে কিন্তু কিয়ান নাসিরকে ফিরিয়ে নিল বা কিয়ান নাসিরের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিল। 2+1 ইয়ার ডিল হয়েছে, 2 বছরের পাকা চুক্তির সাথে 2 বছরে ভালো পারফরমেন্স করলে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নেওয়া হবে। তো 2+1 ইয়ার ডিলে এরকম একটা চুক্তি করা হয়েছে অফিসিয়ালভাবে। সে কিন্তু এখন মোহনবাগান দলের প্লেয়ার এবং তাকে কিন্তু ডুরান্ড কাপে খেলতে দেখা যাবে। আর এই ডুরান্ড কাপের কথায় আসতেই কিন্তু বড়সড় সুখবর রয়েছে। ডুরান্ড কাপের সমস্ত ফিক্সচার, দল কতগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বড়সড় আপডেট রয়েছে, সবটাই কিন্তু ঘোষণা করে দিয়েছে। ডুরান্ড কাপে আইএসএলের 6টি দল সহ ভারতের কিছু দল নিয়ে ডুরান্ড কাপ এবার অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ 2025-এর ফিকচারও কিন্তু বের করে দিয়েছে অফিসিয়ালভাবে, যেখানে আইএসএলের 6টি দল রয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান। মোহনবাগান দল কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ডুরান্ড কাপ খেলছে। খুবই ভালো একটা সুখবর কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের জন্য, কারণ ইস্টবেঙ্গল মানে কলকাতার 3 প্রধানের মধ্যে যদি একটা প্রধান দল না খেলে তাহলে সেটা অবশ্যই একটা নিরাশ করা খবর ছিল এতদিন ধরে। কিন্তু দারুণ খবর এটাই যে মোহনবাগান দল কিন্তু ডুরান্ড কাপ খেলছে। তো সমস্ত দলগুলোর মধ্যে ইস্টবেঙ্গল দল রয়েছে, মোহনবাগান দল রয়েছে, পাঞ্জাব এফসি রয়েছে, জামশেদপুর এফসি রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল রয়েছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে। তো এই 6টা ক্লাব কিন্তু আইএসএল থেকে রয়েছে এবং আইএসএল বাদ দিয়ে আই লিগ এবং অন্যান্য দল যেগুলো রয়েছে, যেরকম সাউথ ইউনাইটেড এফসি রয়েছে, ওয়ান লাদাখ এফসি রয়েছে, ডায়মন্ড হারবার এফসি রয়েছে, বোদোল্যান্ড এফসি রয়েছে, রিয়েল কাশ্মীর এফসি রয়েছে, নামধারী এফসি রয়েছে। এছাড়া রয়েছে ইন্ডিয়ান আর্মি টিম রয়েছে, ইন্ডিয়ান নেভি টিম রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স টিম রয়েছে। এছাড়া রয়েছে ইন্ডো টাইবেটিয়ান বর্ডার পুলিশ টিম রয়েছে, ইন্দোনেশিয়া আর্মি টিম একটা রয়েছে, শিলং লাজং এফসি রয়েছে, নেপাল আর্মি টিম রয়েছে, বিএসএফের একটা টিম রয়েছে, টেরু এফসি রয়েছে, নেরোকা এফসি রয়েছে। তো ইন্ডিয়ান যে টিমগুলো রয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়ান আর্মিদের টিম রয়েছে বিভিন্ন ধরনের, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। এছাড়া ইন্দোনেশিয়ার যে আর্মি টিম রয়েছে সেটাও কিন্তু খেলবে এবারে, বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার। নেপালের আর্মি টিমও কিন্তু এবার খেলবে। তো এবারে ডুরান্ড কাপ আশা করা যায় যে দারুণভাবে শুরু হবে আর দারুণভাবে শেষ হবে। মাঝখানে আমরা কিন্তু অনেক খুব ভালো ভালো ম্যাচ কিন্তু উপভোগ করব। তো এবার তোমাদেরকে বলে দেবো যে মোহনবাগান দলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কোন 4টি দল রয়েছে। তো মোহনবাগান দল নিয়ে যে 3টি দলের এগেনস্টে মোহনবাগান দল গ্রুপ পর্বের ম্যাচ খেলবে সেই 3টি দল হচ্ছে কলকাতার এক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেনস্টে ম্যাচ খেলবে, বিএসএফ টিমের বিরুদ্ধে ম্যাচ খেলবে এবং ডায়মন্ড হারবার এফসি দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে। তো সেখানে 3টি ম্যাচের ফিকচার বলে দিই, গ্রুপ পর্বের ফিকচার, যেখানে প্রথম ম্যাচ খেলবে 31শে জুলাই বিকেল 4টের সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচ, ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ খেলবে 4 আগস্ট মোহনবাগান ভার্সেস বিএসএফ আর্মি দলের মধ্যে। এই ম্যাচটি হতে চলেছে সন্ধ্যা 7টার সময় জুহরতি ক্রীড়াঙ্গনে। এবং 9 আগস্ট মোহনবাগান দলের গ্রুপ পর্বের 3 নম্বর ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে, যে ম্যাচটা 7টার সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই হচ্ছে গ্রুপ পর্বের 3টে ম্যাচ। এখান থেকে গ্রুপ টপে মানে 1 নম্বরে থাকতে পারলেই কোয়ালিফাই করে যাবে নেক্সট রাউন্ডের জন্য। এবং নেক্সট রাউন্ডে আমার মনে হয় যদি ইস্টবেঙ্গল অন্য গ্রুপ থেকে কোয়ালিফাই করে, মোহনবাগান এই গ্রুপ থেকে কোয়ালিফাই করলেই কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এমনটা দেখতে পারি যে কোয়ার্টার ফাইনালে বা গ্রুপ পর্বের নেক্সট পর্বে যেটা রয়েছে সেই পর্বে ডার্বি ম্যাচ আমরা দেখতে পারি।
আর এমন তো হয়েছে, গ্রুপ পর্বেও ডার্বি ম্যাচ আমরা দেখেছি এবং ফাইনাল ম্যাচেও ডার্বি ম্যাচ দেখেছি। তো সেরকমটা হতে পারে, দেখা যাক শেষ অবধি কী হয়। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস, কিন্তু সবশেষে একটা অন্যরকম আপডেট দেব, যেটা হয়তো সকলের পছন্দ নাও হতে পারে, মানে মন পছন্দের মতো এটা আপডেট নাও হতে পারে, কিন্তু এআইএফএফ এরকম সিদ্ধান্ত নিতে চাইছে বা নিচ্ছে। এআইএফএফ যেটা চাইছে এফএসডিএল এর কাছে কিন্তু এরকমটাই দাবি রেখেছে বা রাখছে। এখন এফএসডিএল এটাতে এগ্রি করবে কিনা সেটাই দেখার রয়েছে। তো এআইএফএফ চাইছে আইএসএলের বিদেশি সংখ্যা আরও একটা কমিয়ে দিতে মোট একটা দল 5 জন করে বিদেশি প্লেয়ার স্কোয়াডে রাখতে হবে, এটা করতে চাইছে। মানে 5 জন করে বিদেশি প্লেয়ার রাখতে পারবে, সেখানে প্লেইং 11-এ থাকবে 3 জন বিদেশি প্লেয়ার আর বাকি 2 জন রিজার্ভ বেঞ্চে থাকবে। মোট 5 জন বিদেশি প্লেয়ার একটা দল সই করাতে পারবে, যেটা সংখ্যা ছিল আপাতত 6, কিন্তু সেটাকেই একটা কমিয়ে দিয়ে আর কি 5টা করতে চাইছে। এরকম একটা বিষয় তারা করতে চাইছে। এখন এফএসডিএল যদি এটাতে এগ্রি করে তাহলে এমনটা হবে, আর যদি এগ্রি না করে তাহলে আমার মনে হয় যে 6টা বিদেশি প্লেয়ারই থাকবে। কিন্তু এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? এই বিদেশির সংখ্যা কমিয়ে দিলেই কি ভারতীয় ফুটবল উন্নতির পথে আরও এগিয়ে যাবে? আমার এটা কিন্তু একদমই মনে হয় না, কারণ যখন একটা সময় 6টা বিদেশি প্লেয়ার প্লেইং 11-এ খেলতো, তখন কিন্তু সেই সময়তে ইন্ডিয়ার যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক অনেকটাই ভালো জায়গায় ছিল, 100-র নিচে ছিল। কিন্তু যেই সেই সংখ্যাটা আস্তে আস্তে কমতে শুরু করলো, তখন গিয়েই কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো এটা মানে যদি কমিয়ে দিয়ে ভালো হয় ইন্ডিয়ান ফুটবলে, তাহলে এখন ইন্ডিয়ান ফুটবল এরকম জায়গাতে কেন? এর থেকেও তো ভালো জায়গায় থাকা উচিত ছিল বা কথা ছিল, সেটা তো হলো না। তো আমার মনে হয় যে যত ভালো ভালো বিদেশি প্লেয়ারের সাথে ইন্ডিয়ার প্লেয়ারগুলো ম্যাচ খেলবে, ততই তাদের অভিজ্ঞতা বাড়বে। তো ইন্ডিয়ান প্লেয়ার বাড়িয়ে দিয়ে প্লেইং 11-এ সেখানে বিদেশি সংখ্যা কমিয়ে দিয়ে এতে কিন্তু কোনোরকমভাবেই ভালো হবে না, ইন্ডিয়ান ফুটবলে কখনোই ভালো হবে না। হ্যাঁ, ভালো হতে পারে কিভাবে, সেটা হচ্ছে ওসিআই প্লেয়ার, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার অনুমতি দিলে তারা যদি আসে খেলতে, তাহলেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, ভালো জায়গায় ইন্ডিয়ান ফুটবল যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।